হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে তোমরা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হতে চলেছে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটির এক্সাম ও রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ফিফথ সেমিস্টারের ফার্স্ট এক্সাম ডেট ছিল 27/2/2025। CC11 পেপার দিয়েই কিন্তু শুরু হয়েছিল। এই ডেটটিকে কিন্তু আমরা ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ রেজাল্ট নির্ণয়ের ক্যালকুলেট করার জন্য নেব না। তাহলে কোন ডেটটিকে আমরা নেব? লাস্ট যে এক্সাম ডেটটি ছিল 6/3/2025, অর্থাৎ 6ই মার্চ কিন্তু তোমাদের লাস্ট এক্সাম ডেট ছিল। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, যেহেতু ফিফথ সেমিস্টারের লাস্ট এক্সাম ডেট ছিল 6/3/2025, অর্থাৎ 6ই মার্চ, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? যেহেতু মার্চ মাস 31শে মাস কিন্তু হয়ে থাকে, তাহলে 31শে মার্চ থেকে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে 6 বিয়োগ করে দিতে হবে। তাহলে কত থাকছে? 25 কিন্তু থাকছে। এই 25 দিন আমরা কি করব? যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত করা হয়ে থাকে পরীক্ষা দেওয়ার পর 45 দিন কিন্তু সময় নেওয়া হয় ইউনিভার্সিটির তরফ থেকে। যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। 45 দিন থেকে আমাদেরকে কি করতে হবে? 25 দিন যে মার্চ মাসে রয়েছে, এটিকে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। কত থাকছে? টোটাল কিন্তু 20 দিন। এই 20 দিন মার্চ মাসে কিন্তু থাকছে না, তোমরা সকলেই বুঝে গিয়েছো, কারণ 25 দিন আমরা বাদ দিয়ে দিলাম। 45 থেকে কত থাকছে? 20 দিন। এই যে 20 দিন রয়েছে, 20 দিন কোথা থেকে পেলাম তোমাদেরকে আবারও বলে রাখি, 45 দিন থেকে আমরা কি করলাম? 25 দিন মার্চ মাসের বাদ দিয়ে দিলাম, কারণ আমরা জানি যে 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। তাহলে রেজাল্ট প্রকাশিত করার জন্য 45 দিন থেকে আমরা মার্চ মাসে 25 দিন বিয়োগ করে দিলাম। 25 দিন বিয়োগ করে দেওয়ার পরে কিন্তু পড়ে থাকছে 20 দিন। এই 20 দিন কোন মাসে যাচ্ছে? এপ্রিল মাসে কিন্তু চলে যাচ্ছে। তাহলে তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? 20 তারিখের আগে নয়, 20 তারিখের পরে। আবারও তোমাদেরকে বলে রাখি, এই 20 দিন চলে যাচ্ছে এপ্রিল মাসে, সেই জন্য আমরা ক্যালকুলেট করে দেখে নিলাম। এই 20 দিন যেহেতু এপ্রিল মাসে চলে গিয়েছে, তাই এপ্রিল মাসের 20 তারিখের আগে কোনো ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করা হচ্ছে না। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি 20 তারিখের পরে, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখের পরে যে কোনো দিন, যে কোনো সময় ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে ফিফথ সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত নোটিশ পাবো, তখন তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। তবে তোমাদেরকে আমি ক্যালকুলেট করে দেখে দিলাম যে 20 তারিখের আগে, অর্থাৎ 20 এপ্রিলের আগে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা একেবারেই নেই। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।